হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে চলে এসেছি কিছু কথা শেয়ার করব। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের টপিকটা হচ্ছে সারা বাংলাদেশে কি হচ্ছে এগুলা খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশে একটার পর একটা আগুন লেগেই যাচ্ছে। আজকে ওখানে, কালকে ওখানে, একটার পর একটা আগুন লেগেই যাচ্ছে। এর ভিতরে প্রচণ্ড গরম, এত গরম পড়ে গেছে। বৈশাখ মাসে কিন্তু এত গরম থাকে না। তো বৈশাখ মাসে ঝড় বৃষ্টি এগুলো হয়, তো এত গরম থাকে না। কেন এমন হচ্ছে একমাত্র উপর আল্লাহ জানে। অনেকেই অনেক রকমের কথা বলে, গজব পড়েছে, কিয়ামত অতি নিকটে, কত রকম কথাই বলে। আসলে কি কিয়ামত নিকটে আমাদের? আসলে এই পৃথিবীটা কিয়ামত হয়ে গেলেই ভালো হবে আমি মনে করি। ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা এগুলা আমাদের মা বাবারা, ওস্তাদজিরা আমাদের দিয়েছেন, সেভাবেই আমরা চলার চেষ্টা করি। আর পর্দার কথা বলবো, পর্দা হচ্ছে যার যার নিজের একটা ব্যক্তিগত ব্যাপার। এখন বর্তমানে এটাই হচ্ছে, কারণ বোরকা পরেও মানুষ স্টাইল করছে, হজ করতে গেলেও মানুষ নানান রকমের পোজ দিয়ে ছবি তুলে এবং কি করছে কি না করছে সবই দেখায়। আগে কিন্তু মক্কা মদিনাতে কোনো ছবি তুলতে দিত না এত। এখন যেরকম ঠোঁটে লিপস্টিক দিয়ে, চোখের মধ্যে আর্ট করে, ব্রু প্লাগ করে, মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। টাকা হলেই হজ করা যায় এখন, আর কিছু লাগে না হজ করতে। হজ করতে শুধু টাকা লাগে। টাকা যার আছে সেই হজ করতে পারবে, আর যার একটা পবিত্র মন আছে হজ করার, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে কোনো টাকাই নাই। কারণ তার ইচ্ছা অনেক দিন আগে থেকে, কিন্তু টাকা হয় না। আর যাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে, তারা হজে গিয়ে সেলফি তুলছে, কত রকমের কত কিছু করছে, নিজের ইচ্ছেগুলো পূরণ করছে। আবার হজ থেকে আসার পর আবার শর্ট ড্রেস পরছে। তো যাই হোক, হজ একটা বিলাসিতা হয়ে গিয়েছে এখন, এটা না বলেই ভালো। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই বললাম, যে বিলাসিতা হয়ে গেছে। তো ইউটিউবে কিছু নতুন নতুন হুজুর, কি বলবো, নতুন নতুন হুজুর এসেছে, এসে এই বলছে, এগুলো হুজুর না, হুজুর তো আমাদের একজনই আছে, সবাইকে হুজুর বললে তো চলবে না। তো বলছে কোরআনে নামাজ নাই, রোজা নাই, কোথাও লেখা নাই। কিন্তু ছোটোবেলা থেকে আমি জেনে আসছি কোরআনে নামাজ কালাম আছে বলেই আমরা পালন করতেছি। তো যাই হোক, সত্যি কথা বলতে কিয়ামত নিকটেই আছে, আমাদের অতি নিকটেই আছে। জানি না কবে হবে, তবে হয়ে গেলেই ভালো, হয়ে গেলেই ভালো আমি মনে করি। যা হচ্ছে আমাদের বাংলাদেশে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে কম বেশি, তবে আমাদের বাংলাদেশে বেশি। যেমন হচ্ছে চিটারি, বাটপাড়ি, হত্যা, সব ধরনের কাজকর্ম আমাদের বাংলাদেশে হচ্ছে বেশি বেশি করে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সময় থাকতে থাকতে, সময় চলে গেলে কোনো কাজই হয় না। তো যাই হোক, আমি আজকে এতটুকুই জানতে আসছি, এই যে নতুন নতুন হুজুররা ইউটিউবে আছে। আজকে আবার দেখলাম, আপনারা তো তাহেরিকে সবাই চিনেন, তাহেরি হুজুর একটা না অনেকগুলো ভিডিওতেই আলাদা আলাদা চ্যানেলে দিয়েছে
যে বৃষ্টির জন্য জানে আবহাওয়া 2 দিন আগে জানাইছে খবরে যে 2-3 দিনের ভিতরে বৃষ্টি আসবে, তো তারা নামাজ পড়তেছে বৃষ্টি আনার জন্য। মোল্লারা তো কোনো, আমি দেখতেছি মোল্লারা তো কোনো স্বার্থে বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই, বিনা স্বার্থেই পড়ছে, আমাদের মানুষের শান্তির জন্যই পড়ছে। তবে এই যে ইউটিউবের হুজুরা এগুলো বলছে, ইউটিউবের হুজুরা তো আমি দেখতেছি সব স্বার্থপর। তারা যে একটা ভিডিও করে লক্ষ লক্ষ টাকা নেয়, একটা হজ করতে যায় লক্ষ টাকা সেই হজে ইনকাম হয়, তারাই তো বড় ভণ্ড আমি মনে করি, তারাই বড় ভণ্ড। ইসলাম নিয়ে খেলা করছে, ইসলামকে ছোট করছে। তো আমার কাছে খুবই খারাপ লাগলো, তাই আজকে মনের একটা দুঃখ শেয়ার করলাম। কার কাছে কেমন লাগবে আমি জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় অসুস্থ থাকি, আর কি বলবো, বলার কিছু নাই। আমাদের ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, এটা আমরা সবাই জানি। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অগ্রিম ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।